36 বছর বয়সী নিমিষা প্রিয়া পেশায় একজন নার্স। 2008 সালে কেরলের পাল্লাকোদে গ্রাম থেকে ইয়েমেনে পাড়ি দেয় নিজের কাজের সুবিধার্থে এবং সেখানকার রাজধানী সানোয়ের একটি হসপিটালে নার্সের কাজে যোগ দেন। কিন্তু 2014 সালে সেখানকার একজন স্থানীয় বাসিন্দা তালাল আব্দ মাহাদির সহযোগিতায় সেখানে একটা নিজস্ব ক্লিনিক খোলেন। পরবর্তী ক্ষেত্রে 2015 সালে যখন ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়, তিনি কিন্তু সেখান থেকে পালিয়ে আসেননি, তিনি সেখানেই থেকে যান। কিন্তু 2017 সাল নাগাদ যখন তালাল আব্দ তার কাছে প্রচুর পরিমাণের অর্থের দাবি করে এবং কখনো কখনো তাকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করতে শুরু করে, তখন নিমিষা কিন্তু তার প্রতিবাদ করে এবং শুধু তাই নয়, মাহাদি তার কাছ থেকে তার পাসপোর্ট পর্যন্ত কেড়ে নেয়। ঠিক তারপরই নিমিষা তার এক সহকর্মীর সহায়তায় তার পাসপোর্ট ফিরে পাওয়ার জন্য মেহেদিকে একটি অবচেতন করার ইঞ্জেকশন দেন, কিন্তু তার ডোজ এত বেশি হয়ে গিয়েছিল যে তারপরে মেহেদির আর জ্ঞান ফেরেনি এবং সে মারা যায়। কিন্তু ঘটনাটা কোনো রকমভাবেই জানাজানি হয়ে যেতে ইয়েমেনের সরকার নিমিষাকে কিন্তু গ্রেপ্তার করে এবং সবকিছু প্রমাণ হয়ে যাওয়ার পর তার মৃত্যুদণ্ডে সাজা হয়। পরবর্তী ক্ষেত্রে ভারতীয় অ্যাম্বাসির মধ্যস্থতায় 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত মামলাটি গড়ায় এবং নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড এখনো পর্যন্ত স্থগিত হয়ে আছে। এখন দেখার ভারতবর্ষের সরকার নিমিষা প্রিয়াকে পুনরায় ভারতে ফিরিয়ে আনতে পারে কিনা।